আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব ফেসবুকের অ্যাড অকশন কিভাবে কাজ করে। আপনি যদি ফেসবুকের অ্যাড রান করেন বা ফেসবুক অ্যাডসে এক্সপার্ট হতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই জানতে হবে যে ফেসবুকে আমরা যখন অ্যাড রান করি তখন যে অকশনটা হয় সেই অকশনটা আসলে কিসের ভিত্তিতে কাজ করে। তো আমরা একটু বিস্তারিত জেনে আসি যে এই অকশনটা আসলে কিসের ভিত্তিতে হয় বা মেটা কিভাবে এটাকে নির্ধারণ করে যে কোন অকশনটা কে বিজয়ী হবে বা কার অ্যাডটা আসলে সামনে দেখাবে বা মানুষের সামনে বেশি দেখাবে। তো প্রথমে আমরা একটু জানি যে আসলে কেন আমাদের অকশন সম্পর্কে জানতে হবে বা অকশন জিনিসটা আসলে কি। তো অকশন বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে নিলাম। অর্থাৎ ফেসবুকে আমরা যখন অ্যাড রান করি বা আমরা যখন কোনো অ্যাড দিই তখন মেটার যে সিস্টেম, যেটা হচ্ছে তারা অ্যাডভার্টাইজমেন্টের জন্য তৈরি করেছে, তারা কি করে যে একই ক্যাটাগরির বা একই বিষয়ের বিভিন্ন রকমের অ্যাডকে অকশনে ওঠায় বা অকশন সিস্টেমটা চালু করে এবং সেই অকশনের উপর ভিত্তি করে কোন অ্যাড নিউজ ফিডে আসবে বা নিউজ ফিডের উপরে দেখাবে বা টপে দেখাবে বা শেষে দেখাবে বা কোন জায়গাতে আসলে সেটা দেখাবে, সেই জিনিসটা নির্ধারণ করা হয়। অর্থাৎ কোন অ্যাডটা মানুষের সামনে যাবে এবং কোন অ্যাডটা মানুষের সামনে যাবে না। মানুষের সামনে বলতে আসলে আমরা নিউজ ফিডের কথা বলছি, অর্থাৎ ফেসবুকের যে নিউজ ফিড, অর্থাৎ আমরা যখন ফেসবুক দেখি, ফেসবুকের এই বরাবর যে নিউজ ফিডটা থাকে যেটা আমরা দেখে থাকি, সেই নিউজ ফিডে আসলে আমরা কিন্তু অনেক অ্যাড দেখে থাকি। তো এখন ফেসবুকে তো অ্যাড দেওয়ার জায়গা আসলে লিমিটেড, কারণ বর্তমান সময়ে প্রচুর পরিমাণ অ্যাড রান করা হয় এবং প্রচুর প্রচুর ডিজিটাল মার্কেটার বা অ্যাড এক্সপার্ট আছে যারা প্রতিনিয়ত বিভিন্ন রকমের অ্যাড রান করে থাকে বিভিন্ন কোম্পানির জন্য। তো সেজন্যই বুঝতে পারছেন যে অ্যাড দেওয়ার জন্য যে কম্পিটিশন সেটার সেটার পরিমাণ অনেক বেশি। সেজন্যই আমাদের অকশনের যে সিস্টেম বা অকশনের যে বিষয়টা, যে কিসের উপর ভিত্তি করে আসলে ফেসবুক হচ্ছে অকশনটাকে তৈরি করে বা অকশনটাকে রান করে। তো সেই অকশনটা সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানবো। অর্থাৎ বিষয় হচ্ছে খুব সংক্ষেপে যে আপনি যদি অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনার অ্যাডটা আসলে ফেসবুক শো করাবে কি করাবে না, সেটা আপনার অকশনের উপর নির্ভর করে। তো অকশনটা আসলে কি দাঁড়ালো তাহলে? অকশনটা হলো নিলাম। অর্থাৎ আমরা যখন ফেসবুকে কোনো অ্যাড রান করি তখন ফেসবুক কি করে যে ফেসবুক অ্যাডগুলোকে একটা নিলামে ওঠায় বা একটা অকশন চালু করে। তো সেই অকশনটা আসলে বা নিলামটা যে জয়ী হয় তার অ্যাডটাই সামনে আসে। এখন এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অকশনটা কিছু কিছু বিষয়ের ওপর নির্ভর করে এবং ফেসবুক সেটার বা মেটা সেটার নাম দিয়েছে হচ্ছে টোটাল ভ্যালু। যার টোটাল ভ্যালু বা যে অ্যাডের টোটাল ভ্যালু যত ভালো, সেই অ্যাডটা তত বেশি ভালো পারফর্ম করবে। এই জন্যই আমরা দেখি যে কিছু অ্যাড হয়তো সামনে থাকে, মানে টপে থাকে, কিছু হয়তো মাঝে থাকে, আবার কিছু হয়তো নিচের দিকে থাকে। এগুলো আসলে ওই টোটাল ভ্যালুর উপরেই নির্ভর করে। আর এই যে অকশন সিস্টেমটা, মানে অকশন বলতে ফেসবুক যে অকশনটা চালু করলো, কী জন্য অকশনটা চালু করলো? ফেসবুক হচ্ছে বা মেটা, আমরা যেটা বলি, যেহেতু ফেসবুক হচ্ছে মেটারই একটা হচ্ছে অংশ, অকশনটা যে কারণে চালু করেছে সেটা হচ্ছে অডিয়েন্স যারা আছে, মানে অডিয়েন্স বলতে যারা ফেসবুকে আসে তারা যেন, মানে যে অ্যাডটা তাদের প্রয়োজন সেই অ্যাডটাই যেন তারা দেখতে পারে। মানে তাদের টার্গেট করে যে অ্যাডটা তৈরি করা হয়েছে সেটাই যেন তারা দেখে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা অ্যাডগুলোকে রান করেছে অর্থাৎ অ্যাডভার্টাইজাররা, তারাও যেন লাভবান হয়। তো এই দুটো বিষয়কে মাথায় রেখে হচ্ছে অকশনটা তৈরি করা হয়েছে। তো অকশনটা আসলে কি, মানে জয়ী হয় বা অকশনটায় কার অ্যাডটা সামনে আসে, তো এখানে হচ্ছে আমরা মানে যেটা মেটা বলে বা ফেসবুক থেকে যেটা বলা হয় সেটা হচ্ছে যে একটা টোটাল ভ্যালু নির্ধারণ করা হয় প্রত্যেকটা অ্যাডের। যার টোটাল ভ্যালু যত ভালো হয় সেই হচ্ছে উইনার হয়। তো টোটাল ভ্যালু আবার নির্ভর করে কিসের উপরে? টোটাল ভ্যালুটা নির্ভর করে হচ্ছে তিনটা বিষয়ের উপরে। এক নাম্বার হচ্ছে বিড, দুই নাম্বার হচ্ছে এস্টিমেটেড অ্যাকশন রেটস এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যাড কোয়ালিটি। তো আমরা প্রথমে একটু জানি যে বিডটা আসলে কি। বিডটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? তো বিড বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমরা যখন একটা অ্যাড রান করি ওই অ্যাডের জন্য অ্যাডভার্টাইজার হিসেবে আমি আসলে কত টাকা প্লেস করছি বা ফেসবুককে কত টাকা পেমেন্ট করছি, যেটাকে হচ্ছে বিড বলা হয়। তো বিডের বিষয়টার ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিড আপনার খুব কম দিলেও হবে না বা বাজেটটা খুব কমও দেওয়া যাবে না, আবার খুব বেশিও দেওয়া যাবে না, খুব
মানে যেটা আমরা করব, আমাদের হচ্ছে মাঝামাঝি একটা পরিমাণে হচ্ছে বিট দিতে হবে, অর্থাৎ অ্যামাউন্টটা দিতে হবে যে কী পরিমাণ টাকা আমরা আমাদের অ্যাড রান করার জন্য দিতে চাই। সো মাঝামাঝি একটা পন্থা আমরা অবলম্বন করব এবং মাঝামাঝি একটা হচ্ছে বাজেট দেব, যেটা আমাদের কি হবে, যে যেটার মাধ্যমে আমাদের অ্যাড রান হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাকশন রেটস বা এস্টিমেটেড অ্যাকশন রেটস, অর্থাৎ যেটা বলা হচ্ছে অ্যাকশন রেট। এর ক্ষেত্রে যেটা আমরা বলি বা যেটা বলা হয়ে থাকে যে অ্যাকশন রেট বলতে বোঝায় যে একটা অ্যাড যখন অডিয়েন্সের সামনে যায় তখন অডিয়েন্স আসলে এটার সাথে কিভাবে এঙ্গেজ হচ্ছে, মানে সেখানে ক্লিক করছে কিনা, সেটা লাইক করছে কিনা, বা সেটা ভিউ করছে কিনা, বা সেটা শেয়ার করছে কিনা, ইত্যাদি যাবতীয় বিষয়ের উপরে হচ্ছে ফেসবুক কি করে একটা এস্টিমেটেড অ্যাকশন রেটস দিয়ে থাকে। তো যে অ্যাডের অ্যাকশন রেটসটা যত বেশি হবে সেই অ্যাডটা হচ্ছে তত বেশি পরিমাণ শো করাবে বা নিউজ ফিডে বেশি জায়গা পাবে। নেক্সট হচ্ছে অ্যাড কোয়ালিটি। অ্যাড কোয়ালিটির মধ্যে কোন বিষয়টা থাকে, আমাদের অ্যাড কোয়ালিটির মধ্যে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের যে অ্যাড কপি আছে সেই অ্যাড কপির মধ্যে আমরা কেমন ইমেজ ব্যবহার করছি, কেমন টেক্সট ব্যবহার করছি, কোনো ভিডিও ব্যবহার করছি কিনা, কোনো হ্যাশট্যাগ দিয়েছি কিনা, আমাদের ইমেজটা আসলে সুন্দর কিনা বা ইমেজটা আসলে দেখার মতো কিনা, ইত্যাদি যাবতীয় সবগুলো বিষয়ের উপর ভিত্তি করে, অর্থাৎ আমাদের অ্যাড কপির উপর ভিত্তি করেই হচ্ছে ফেসবুক কী করে অ্যাড কোয়ালিটি নির্ধারণ করে। তো এই তিনটা বিষয় যখন ফেসবুক মানে হচ্ছে যে অ্যানালাইজ করে এবং অ্যানালাইজ করে সে হচ্ছে উইনার তৈরি করে যে আহ, এই অ্যাডগুলোর মধ্যে আসলে মানে 3-4টা অ্যাড বা 5-6টা অ্যাডের মধ্যে ধরে নিলাম যে 4 নাম্বার অ্যাডের হচ্ছে টোটাল ভ্যালুটা বেশি, এবং এই টোটাল ভ্যালুটা ফেসবুক নির্ধারণ করছে বিডের উপর, অ্যাকশন রেটের উপর, এবং হচ্ছে যে অ্যাড কোয়ালিটির উপর। তো এই কয়েকটা বিষয়ের উপর নির্ধারণ করে যার কোয়ালিটি স্কোর যত বেশি হবে বা যেটাকে টোটাল ভ্যালু বলা হচ্ছে সেটা যত বেশি হবে তার অ্যাডটা নিউজ ফিডে তত সামনে আসবে বা নিউজ ফিডে বেশি জায়গা পাবে। তো অকশনের বিষয়টা আসলে এই জন্যই গুরুত্বপূর্ণ যে আমরা দেখা গেল যে অ্যাড রান করলাম কিন্তু সেই অ্যাডের খুব ভালো পরিমাণে একটা রেজাল্ট আমরা যদি না পাই সেক্ষেত্রে সেটা আমাদের জন্য ভালো হবে না। তো এই জন্য আসলে আমাদের অ্যাড রান করার আগে অকশনটা কিভাবে কাজ করে বা টোটাল ভ্যালু মাথায় রেখে আমরা কিভাবে আমাদের অ্যাডকে ডিজাইন করতে পারি সেই বিষয়টার জন্যই আমরা হচ্ছে এই অকশন সম্পর্কে এত কিছু আলোচনা করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ ফেসবুক অ্যাডস নিয়ে আরও ভিডিও আমার এই চ্যানেলে সামনে আপলোড হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।